আজ 4th ফেব্রুয়ারি আমার ম্যারেজ অ্যানিভার্সারি। আর এই ম্যারেজ অ্যানিভার্সারিতে আমি ব্লগ স্টার্ট করছি ইভিনিং থেকে। আর আজকে আমার প্ল্যান হলো আমি আজকে বাড়িতেই সেলিব্রেশন করব। আর আজকে রাতে বানাবো বিরিয়ানি, সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আজকে সোমবার, তো সপ্তাহের প্রথম দিন বাইরে কোথাও যাওয়ার প্ল্যান করা যায় না। অফিস তাহলে অপূর্ব ছুটি নিতে হবে, আর সেটা একদমই ঠিক নয়। যেহেতু কালকে সানডে ছিল, তো আমরা কালকে বেরিয়েছিলাম, একটু ঘুরেছি ফিরেছি, বাইরে ডিনার করেছি। আর আজকে আমরা বাড়িতেই সেলিব্রেশন করব, আমি, অমর আর অপূর্ব, এই তিনজনে মিলে। তো একটু পর অপূর্ব বাড়িতে আসবে, আমি অপূর্বর জন্য ওয়েট করছি প্রতিদিনের মতো। আজকে হয়তো একটু বেশি এক্সাইটেড, ভাবছি কখন আসবে কখন আসবে। এটা হলো আমাদের অ্যানিভার্সারি কেক। আমাদের থেকেও অম্বর বেশি এক্সাইটেড এটা কাটার জন্য। আর বিরিয়ানি বানানোর জন্য মাটনটা আমি দুপুরেই ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেশনের জন্য আমি যা যা ইউজ করেছি সেগুলো হলো টক দই, আদা রসুনের পেস্ট, আর এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা, আর হচ্ছে গোটা যা গরম মশলা হয়, দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়িত্রী, সাজিরে, মরিচ, তারপর কালো মরিচ, ব্ল্যাক পেপার, তেজপাতা, সব কিছু দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখেছি। এখন প্রথমে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়ে তারপর মাংসটা দিয়ে দেব। আর এর সাথে মাটনে আমি একটু নুনও দিয়ে রেখেছি। আমি পেঁয়াজটা পুরো গোল্ডেন করে ফ্রাই করে নিয়েছি। এবার এর ভেতরে ম্যারিনেটেড মাটনটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি নর্মাল স্পাইস অ্যাড করব, হলুদের গুঁড়ো,
ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি মির্চ, এবার এটাকে ভালো করে কষাবো। আমার মাটনটা রেডি হয়ে গেছে। আমি সামান্য এর মধ্যে একটু গোলাপ জল অ্যাড করব। আর আমি এই পাত্রটাতেই দম দেব বিরিয়ানিটা। তো মাটনটা আমি এখান থেকে তুলে নেব কিছুটা। গ্যাসটা আমি বন্ধ করে দেবো এখন। এটা রেডি করে আবার গ্যাসে দেবো। আর আমি বেরেস্তাও আগে থেকে বানিয়ে রেখেছি। এর উপরে একটু বেরেস্তা দিয়ে দেব। একটু গোলাপ জল, আর একটু কেওড়া জল। অ্যাড করব একটু বিরিয়ানি মশলা, সল্ট, আবার আমি একটু রাইস দিয়ে দেব। উপর দিয়ে আমি সামান্য আর একটু মাংস দিয়ে দিলাম। এবার বাকি রাইসটা আমি উপরে দিয়ে দিলাম। এবার এর ভিতরে উপর থেকে আমি বেরেস্তাটাও দিয়ে দিলাম। উপর থেকে ঘি ছড়িয়ে দেব। দু তিন ফোঁটা আমি এর মধ্যে মিঠা আতর দিয়ে দিলাম।
এবার এটা কভার করে দেব। এই লিডটার মধ্যে যে এখানে হোলটা আছে এটাতে আমি একটা লবঙ্গ দিয়ে দেবো যাতে হাওয়াটা বাইরে না বেরিয়ে যায়। গ্যাসের উপর এরকম একটা তাওয়া বসিয়ে নেব। তারপর আমি এই বিরিয়ানির পাত্রটা বসাবো, তাহলে আর তলা দিয়ে লেগে ধরবে না। এটা 15 মিনিট দমে রাখবো লো ফ্লেমে। একটু তাওয়াটা গরম হয়ে নিক, তারপর আমি ফ্লেমটা কমিয়ে দেবো। তাহলে রেডি হয়ে যাবে আমার বিরিয়ানি। আর বিরিয়ানিটা সত্যিই ভালো হয়েছে, আমার তো ভালো লাগছে। আর মাটনের পিসগুলো ছোট ছোট করে কেটে আনাতেন, মাটনের পিসগুলো খুব জুসি হয়, আর আমার হাতও লাগছে না। তো আজকে আমাদের এই অ্যানিভার্সারি ব্লগটা আমি এখানেই ফিনিশ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে নিশ্চয়ই আমাকে জানাবে। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিউয়ার্স প্লিজ সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল, আর পাশে থাকা বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।